আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যুদ্ধ হবে আল্লাহর পথে। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে এক ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে আর বলবে, হে আমার রব, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলবেন, কেন তাকে হত্যা করেছ? সে বলবে, আমি তাকে হত্যা করেছি আপনার গৌরব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই গৌরব আমারই। এরপর অন্য এক ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে আর বলবে, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলবেন, তাকে কেন হত্যা করেছ? সে বলবে, অমুক ব্যক্তির কর্তৃত্ব ও গৌরব প্রতিষ্ঠার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই ব্যক্তির কোনো গৌরব নেই। এরপর সে ব্যক্তি তার হত্যার গুনাহ বহন করবে। সুনানু নাসাই, হাদিস 3997। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, এক ব্যক্তি গোত্রের স্বার্থে যুদ্ধ করে, এক ব্যক্তি লোক দেখানোর জন্য যুদ্ধ করে, এগুলোর মধ্যে কোনটি আল্লাহর রাহে যুদ্ধ বলে গণ্য হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ উদ্দেশ্যে যুদ্ধ করবে যে আল্লাহর বাণী সমুন্নত হবে, কেবল সেই আল্লাহর রাহে বলে গণ্য হবে। এক সাহাবী তিন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এদের মধ্যে কে আল্লাহর পথে যুদ্ধ করেছে বলে গণ্য হবে। প্রথম ব্যক্তি, যে যুদ্ধ করে বীরত্ববশত, অর্থাৎ একজন বীরপুরুষ হওয়ার কারণে সে যুদ্ধ করতে ভালোবাসে, তাই কখন কোথায় যুদ্ধ হবে সেই অপেক্ষায় থাকে। যখনই কোথাও যুদ্ধ লেগে যায় তাতে ঝাঁপিয়ে পড়ে। তার এ যুদ্ধের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা বা অন্য কিছু নয়, কেবল যুদ্ধের আসক্তি। দ্বিতীয় ব্যক্তি, যে যুদ্ধ করে কেবল গোষ্ঠীপ্রীতি বা দেশপ্রেমের কারণে, এক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই, আল্লাহর হুকুমের প্রতি লক্ষ্য নেই। যেহেতু তার গোষ্ঠী বা দেশ যুদ্ধ করছে, তাই সে যুদ্ধে নেমেছে। তৃতীয় ব্যক্তি, যে যুদ্ধ করে মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ লোকে দেখুক সে কেমন বীরপুরুষ, কত রণকৌশলী, আর এভাবে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ুক এবং একজন বীর হিসাবে পরিচিত লাভ করুক। এই তিন ব্যক্তিকে আল্লাহর পথের যোদ্ধা হিসাবে গণ্য করা হবে কি? এবং এ যুদ্ধে নিহত হলে তারা কি শহীদের মর্যাদা পাবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকেই আল্লাহর পথে যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেননি, বরং তিনি বলেন, আল্লাহর পথে যুদ্ধকারী সেই ব্যক্তি যে যুদ্ধ করে কেবল এই উদ্দেশ্যে যে যাতে আল্লাহর কালিমা উঁচু হয়। আল্লাহর কালিমা বলতে আল্লাহর দ্বীনকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহর দ্বীন তথা ইসলামকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি লড়াই করবে সেই হলো আল্লাহর পথের যোদ্ধা। ফলে এর বিনিময়ে সে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের অধিকারী হবে এবং মারা গেলে শহীদের মর্যাদা পাবে। দেশের জন্য যুদ্ধ করাটাও প্রকৃত জিহাদ বা আল্লাহর পথে যোদ্ধারূপেই গণ্য হবে যদি লক্ষ্য থাকে ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থ। অর্থাৎ এই চেতনা থেকে যুদ্ধ করতে হবে যে এদেশ মুসলিমদের দেশ, এদেশ ইসলামের দেশ। যদি এদেশ কুফরি শক্তির দখলে চলে যায় তবে ইসলাম ঝুঁকিতে পড়ে যাবে এবং মুসলিমগণের পক্ষে ইসলামী জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে। সেই পরিস্থিতি থেকে ইসলাম এবং মুসলিম উম্মাহের স্বার্থে দেশ রক্ষার জন্য যুদ্ধ করলে তা ইসলামী জিহাদ হিসেবেও গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আমিন।